पूरा सर पूरा जगह पूरा फ्लैट करके को बनवा देता हूँ मैं, बनवा पेपर टाइल लगा देंगे। प्लेयर नतुल करा सब स्पेसिफिकेशन जीएसपी डब्ल्यू ये अभी से बोल रहे हैं লক্ষ্যে আমাদের মুখ্যমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন দপ্তরকে যে সকল রাস্তায় কাজ চলছিল সে কাজগুলি যাতে সমাপ্ত করা যায় যতটা সম্ভব। আমাদের আমি আজকে দেখলাম যে স্মার্ট কমিশনের সাহেব আছেন এসিও খুবই ভালো কাজ হয়েছে, যেগুলি আমরা মুখ্যমন্ত্রী চাইছিলাম বা আমরা বলেছিলাম যে পুজোর আগে আমরা চেষ্টা করবো যে কাজগুলি হাতে পার্কিং এই এলাকাটা এটা রাস্তাটা বন্ধ ছিল, কাজ করা হচ্ছিল। একটা পর্ষণের কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম বলবো যে সুন্দরভাবে এখানে গাড়ি চলাচল করতে হবে, মানুষ যেতে পারবে, সেটা আজকে উন্নত করা দেওয়া হয়েছে। আজকে থেকে এই রাস্তাটা প্রায় 10 মিটার পাশে আছে, রাস্তাটা সলিড করা দেওয়া হয়েছে। পরবর্তী সময় পুজোর পর আমরা এটা শুটিং করা হবে। ওই রাস্তাটা মেরামত করা হচ্ছে, দুটো রাস্তা ব্যবহার করা যাবে, এটা পাকাপাকি হবে। আজকে সেটা বন্ধ ছিল কিছু কাজের জন্য, রাস্তাটা ভিজিট করা এবং আগরতলার প্রতিটি রাস্তা যেখানে যেটা স্মার্ট সিটি লিমিটেড করার কথা, যেটা প্রতিপক্ষের করার কথা, নবান্নের কথা, পূর্ণভূমের করার কথা, বিভিন্ন ওয়ার্ডের কাজগুলি আমরা কিন্তু বৃষ্টির মধ্যে বাকি দুর্যোগের মধ্যেও চেষ্টা করা হচ্ছে যাতে সকলেই কাজ ছাড়াই করা যায়। বিশ্বভাবে দুটো কাজ করতে আসছি, কিন্তু আমি খুবই খুশি। আমি ধন্যবাদ জানাই সিও সাহেবকে যে উনি কথা রেখেছেন যে পুজোর আগে উনি আগরতলা শহরে যে কাজগুলি হাতে নিয়েছিলেন সেগুলি যতটা সম্ভব তৈরি করেছেন যাতে মানুষ চলাচল করতে হচ্ছে। সেই অনুযায়ী দিন রাত কাজ চলছে। যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুটা তো অসুবিধা হচ্ছে, যদি আজকে দিন ভালো থাকে কালকে দিন ভালো থাকে, আমরা আশা করবো 2 দিন বাকি যে কাজগুলি যতটা রিপেয়ার করা মেনটেন্স করা আমি চেষ্টা করি। কিছু দোকান রয়েছে এটি পরবর্তী এখানে ড্রেনিং দিন করা হচ্ছে, জায়গা নির্দিষ্ট করা হয়েছে। যেহেতু আর পুজো 3-4 দিন সবটা কাজ শেষ করা যাবে না, কাজ করারও অসুবিধা হচ্ছে, সেই কারণে পুজোর পর বাকিটা হবে। তো আমার মনে হয় একটা সিস্টেমই আগরতলা শহরে সাজানো হচ্ছে। পূজার আগে বাকি শহরের বাকি রাস্তাগুলো কি মানে কাজ সম্পূর্ণ করা যাবে কি? পুজোর আগে বলতে পুজো সরে যেতে আসতে শুরু হয়ে যেতে পারে একবার। যে কাজগুলি বড় বড় গর্ত বা কত অসুবিধা হচ্ছে সেগুলিকে আমরা সারাই করা দেওয়া হচ্ছে। এখন তো আইতে হলো আপনার ব্ল্যাক টপিং বা কার্পেটিং করতে পারবেন না বৃষ্টির জন্য, কিন্তু আমরা যাতে মানুষ চলাচল করতে পারে, গাড়ি সুন্দর চলাচল করতে পারে, পুজো দেখতে কোনো অসুবিধা না, সেদিকে আমাদের সমস্ত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত দপ্তর তৎপরশীল কাজ করছি। খারাপ অবস্থায় ছিল একদম। তো আমরা যেটা উদ্দেশ্য করেছিলাম যে 3 তারিখ থেকে 10 তারিখ একটা রাস্তা করবো আর 10 তারিখ থেকে 20 তারিখ সেকেন্ডটা করবো, কিন্তু রোজ দিন বৃষ্টি হয়েছে, ওই জন্য একটাই করতে পেরেছি আমরা। এদিকে রাস্তা আজ থেকে ওপেন করছি আমরা। এটা WMM ওয়াটার মিক্স ম্যাকডাম যেটা বলা যায় WMM পর্যন্ত করা হয়েছে। এর উপরে কতগুলো ভারী ডাম্পার গাড়ি সমস্ত এখন চলাচল করতে পারে। যেটা ব্ল্যাক টপ হইব এটা আমরা লক্ষ্মী পূজার পরে করবো। ও সাইডের রাস্তা যেটা আছে এটা রিপেয়ার করা হবে। বাকি সমস্ত যেটা আমরা রোড ধরেছিলাম 23 কিলোমিটার রোড এবং 46 কিলোমিটার ট্রেন দুনো দিকে, ট্রেনের কাজ এখন মোটামুটি শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় টপ লেভেল বাকি আছে, ওটা আজকে করে আমরা বাকি ট্রেন ও রোড মধ্যে যে কাঁদা মাটি যতগুলি আছে এটা সমস্তগুলি মোটামুটি ক্লিন হয়েছে। কিছু কিছু জায়গায় বাকি আছে, অভয়নগর রোডে কিছু বাকি আছে, আজকে আমি দেখবো ওটা ক্লিন করে ওটাকে রোলার দিয়ে কম্প্যাক্ট করে সো দ্যাট পূজার সামনে যখন লোক চলাচল করে ওটাকে কোনো জায়গায় কেউ কিছু অসুবিধা হয় না, এরকম করে আমরা দিব। আর মোটামুটি আমি বলবো 90% আজকে পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। কোনো জায়গায় নতুন করা হচ্ছে না, যেখানে যেখানে ছিল কাজ শেষ করে ওটা ফিনিশিং করে স্মুথ চলাচল করার জন্য এটা করে আমরা দিয়ে দেবো। এটা স্মার্ট সিটি